একটা মুহূর্ত সব কিছু ছিল নিস্তরঙ্গ স্বাভাবিক। আকাশে ভেসে বেড়ানো বিমানের যাত্রীদের মধ্যে কেউ জানত না কয়েক মিনিটের মধ্যেই তাদের সামনে ভয়াবহ এক পরিস্থিতি অপেক্ষা করছে। এই ঘটনা বদলে দিয়েছে বিমান শিল্পের নিরাপত্তার পুরো মানদণ্ড। আজ আমরা কথা বলবো এমনই একটি বাস্তব ঘটনা নিয়ে, একটি বিমান দুর্ঘটনা যা বিশ্বের ইতিহাসে গভীর ছাপ ফেলে গেছে। এটি 1985 সালের 12ই আগস্টের ঘটনা। জাপান এয়ারলাইন্সের ফ্লাইট 123 টোকিও থেকে ওসাকা যাচ্ছিল। বোয়িং 747 বিমানে ছিল 524 জন যাত্রী। সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু উড্ডয়নের মাত্র 12 মিনিট পরেই এক ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে হলো। একটি সিভিয়ার প্যারালাইজেশন সমস্যার কারণে বিমানের পিছনের অংশে বিস্ফোরণ ঘটে, যা বিমানের টেইলপিন ক্ষতিগ্রস্ত করে। এই সমস্যার ফলে বিমানের হাইড্রোলিক সিস্টেমও বিকল হয়ে যায়, যার ফলে বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাইলটরা। যাত্রীদের জন্য এক বিভীষিকাময় সময় শুরু হলো, যখন ফ্লাইটটি 35 মিনিট ধরে আকাশে কাত হয়ে ঘুরছিল। বিমানের ভিতরে যে আতঙ্ক এবং অসহায়ত্বের অবস্থা তৈরি হয়েছিল সেটি ভাষায় প্রকাশ করা কঠিন। পাইলটরা শেষ মুহূর্ত পর্যন্ত বিমানের নিয়ন্ত্রণ ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করছিলেন, কিন্তু নিয়ন্ত্রণহীন বিমানটি ক্রমশ পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছিল। একটা সময় সেই পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে বিমানটির বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘটনার মূল কারণ ছিল বিমানের আগের একটি রেপিয়ার। 7 বছর আগে বিমানের টেইলপিনের একটি রেপিয়ার সঠিকভাবে করা হয়নি। রেপিয়ারের সময় ব্যবহৃত একটি ছোট অংশ ভুলভাবে স্থাপন করা হয়েছিল, যা সময়ের সঙ্গে সঙ্গে বিমানের টেইলপিনকে দুর্বল করে তোলে। বিমানটি শেষ পর্যন্ত মাউন্ট তাগামাগাহারের পাশে বিধ্বস্ত হয়। বিমানের 524 জন যাত্রীর মধ্যে মাত্র 4 জন বেঁচে যান। এই 35 মিনিটের আতঙ্ক এবং মৃত্যুর মুহূর্তগুলো ইতিহাসে এক ভয়ঙ্কর ঘটনার উদাহরণ হিসেবে থাকবে। বেঁচে যাওয়া 4 জন থেকে কিছু জিজ্ঞাসা করা হলে তারা বলেন, আমরা জানালার বাইরে তাকালাম আর বিমানের ডানা থেকে ধোঁয়া বের হতে দেখলাম। কিছুক্ষণ পরেই আমরা আকাশ থেকে নিচের দিকে তীব্র গতিতে পড়তে শুরু করলাম। বেঁচে যাওয়া সেই 4 জন যাত্রীরা তাদের জীবনের সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা মনে করে বলেছিলেন, তারা কখনো ভাবেননি যে এমন একটি পরিস্থিতির মধ্যে পড়তে হবে। এই দুর্ঘটনার পরে বিমান শিল্পে বড় ধরনের পরিবর্তন আনা হয়। বিমানের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা প্রোটোকলে আরও কঠোর বিধি আরোপ করা হয়। জাপান এয়ারলাইন্স এবং অন্যান্য এভিয়েশন কোম্পানিগুলো এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজেদের নিরাপত্তা ব্যবস্থার মান উন্নত করে। জাপান এয়ারলাইন্স ফ্লাইট 123 এর এই মর্মান্তিক ঘটনাটি আজও মানুষকে বিমান চলাচলের নিরাপত্তার গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা প্রতিটি যাত্রায় নিরাপদে গন্তব্যে পৌঁছাই বলে অনেক সময় এইসব বড় বিপর্যয়গুলোর কথা ভুলে যাই, কিন্তু এমন ঘটনাগুলো আমাদের সবসময় সতর্ক থাকতে শেখায়। জীবনের প্রতিটি মুহূর্ত নিরাপত্তার গুরুত্ব বোঝা প্রয়োজন, কারণ একটুখানি ভুল পুরো জীবন বদলে দিতে পারে। এ ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি পৃথিবীর অজানা তথ্যগুলো পছন্দ করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।